সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আমাদের আজকের বিষয় ইসরায়েল আসলে কি চায়। শব্দটি হয়তো অনেকে বলবেন যে ইসরায়েল কেন, ইসরাইল না কেন, ওইটা আমাদের নাবিন নাম, তাই সম্মানের সাথে ওই নামটা বাদ দিয়ে এখন তারা যে নামে পরিচিতি দেয় সেই ইসরায়েল নামেই বলছি। ইসরায়েল গাজায় কি চায়, কেন ওই গণহত্যা, কেন কিছুদিন পর পর আক্রমণ, তাদের উদ্দেশ্যটা কি, আমরা একটু অতি সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আসছি, আশা করি সবাই না টেনে দেখবেন। প্রথমত আমরা এটার ইতিহাসে আসি। এটা জন্ম ইসরায়েলের দিকে যদি তাকান, এই অঞ্চলটা, এই বর্তমান উর্দুন বা জর্দান, ইসরায়েল, এই অঞ্চলটা নিয়েছিল হচ্ছে এই এই যে মানচিত্র দেখতে পাচ্ছেন, উসমানলি সাম্রাজ্যের প্যালেস্টাইন বা ফালিস্তিন প্রদেশ, এই দুইটা দেশ সমন্বয়ে গঠিত ছিল। আচ্ছা, এইখানে 1918 সালে তারা অধিকার করে নেয়। 1937 সালে এখন যখন তারা অধিকার করে নেয়, এইখানের উপকূলীয় অঞ্চলে তারা ইয়াহুদিদেরকে ইউরোপ থেকে এনে এনে বসিয়েছিল এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বাহিনীতে একটি জিউস লিজিয়ন ছিল, 6000 সৈন্যের একটা ইয়াহুদি বাহিনী ছিল। তারা যখন উসমানলি সাম্রাজ্যের পতন হয়, সেই সময় উপকূলীয় অঞ্চলে তাদেরকে এনে তাদের বসতি স্থাপন করানো হয়। তখন দেখা গেল যারা এনেছিল নিজেদের সাহায্যের জন্য ইসরায়েলিদেরকে, ইয়াহুদিরা বলে গেল আমরা উঠবো না, মুসলিমরা তো ছাড়বেই না, উসমানী সাম্রাজ্য ভাঙা গেল, আমাদের ভূমি আমরা ছাড়বো না। তখন 1937 সালে এইটা মানচিত্র প্রস্তাবনা দেয় ব্রিটিশরা। কিসে প্রস্তাবনা? এই যে সবুজ অংশ দেখছেন, এটা হচ্ছে মুসলিমদের হবে, সবুজ অংশটা মুসলিমদের দিয়ে দেব, এটা হবে ফিলিস্তিন। আর এই যে নীল অংশটা দেখতে পাচ্ছেন, এটা হবে ইসরায়েল, যেহেতু তারা উপকূলীয় অঞ্চলে বসতি স্থাপন করেছিল, ভেতরটায় থাকতে হচ্ছে মুসলিমরা। আর উপকূল থেকে শুরু করে সমুদ্রে যাওয়ার একটা সরু পথ থেকে শুরু করে ইয়ারুসালেম অর্থাৎ জেরুজালেম অঞ্চলটা, এই সাদা অঞ্চল যেটা লাল বর্ডারের, এটা হচ্ছে ব্রিটিশরা থাকবে, মানে এটা খ্রিস্টান, এটা ইয়াহুদি, এটা মুসলিম। কিন্তু দেখা গেল দুইটা জাতি বলে দিল যে না, আমরা এর সাথে একমত না, মানে মুসলিমরা বললো আমরা পুরোটাই চাই, ইয়াহুদিরা বললো পুরোটাই চাই। এখন ব্রিটিশরা পড়ে গেল ফাসাদে। ব্রিটিশরা তো তখন ছেড়ে দেওয়ার কাজ না, ছেড়ে দেওয়ার মতো জাতি না। 1921 সালে তারা এই অঞ্চল থেকে, এই উপকূলীয় অঞ্চল জর্দান নদী বরাবর, এই যে নদীটা দেখতে পাচ্ছেন না, আমি জুম করে বুঝতে পারবেন, এটা হচ্ছে বাহরুল মাউত, আর এই হচ্ছে উর্দুন নদী বা জর্দান নদী। এই নদী বরাবর দুইটা অংশে ভাগ করে দিয়েছিল। তো 1937 সালে তারা এটা দিল এবং 1948 সালে স্বাধীনতা ঘোষণা করলো ইসরায়েল। এবার আসেন উর্দুন বা জর্দান, এখনকার যে জর্দান, এটার আরবি নাম হচ্ছে উর্দুন। 1946 সালে স্বাধীনতা ঘোষণা করে উর্দুন, একটা হাশিমি রাজত্ব হয়, মামলুকাতুল উর্দুনিয়া আল হাশিমিয়া, উর্দুনের হাশিমি রাজত্ব। এই হচ্ছে মানচিত্র। মানচিত্রের মাঝে তফাৎটা দেখেন তো, এখনকার গুগল আর্থের মানচিত্র দেখেন, এই হচ্ছে ইসরায়েলের সীমা বাহরুল মাউতের মধ্যখান দিয়ে। আর এই মানচিত্রে কি দেখতে পাচ্ছেন, বাহরুল মাউতটা বেশিরভাগই তাদের অংশে, এবং এইখানে পড়েছে পশ্চিম তীরও উর্দুনের সাথে ছিল বা জর্দানের সাথে ছিল। তারপরে এটা কি হলো? এইবার এই যে তেল আভিভ, ইসরায়েলের রাজধানী, এটা তেল আভিভ কেন, অন্য কিছু না কেন, ইয়ারুসালেম হতে পারতো কেন? কারণ ওই যে জিউস লিজিয়ন 1918 সালে এসেছিল, তাদের অবস্থান হয় এই শহরটাতে, এখানে তাদের অবস্থান ছিল। তো তাই তারা এখানে তাদের স্ট্রং হোল্ড ছিল, এটাকে তারা রাজধানী ঘোষণা করে। তারা ইয়ারুসালেম বা জেরুজালেম আল কুদস, ওইটাতে তারা স্বাধীনতা ঘোষণা করতে পারে নাই। কেন একটু পরে বলছি। 1948 সালে স্বাধীনতা লাভ করে ইসরায়েল। এইটা তারা হচ্ছে ফোরাত নদী, এটা তারা নাইল নদী বোঝাচ্ছে, আর এটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের প্রতীক তারকা, এটা তাদের পতাকা করলো। এবার আসেন 1956 সালে। 1956 সালে আরব ইসরায়েল যে কয়টা যুদ্ধ হয়েছিল, তার মাঝে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ। এই যুদ্ধে মিশরের যে রাষ্ট্রপতি ছিলেন তৎকালীন সময়কার, জামাল আব্দুল নাসের, 1956 সালে তিনি অধিকার করে নিয়েছিলেন গাজ্জা মিশর ভূখণ্ডের সাথে যুক্ত হলো। ওই যুদ্ধে কিন্তু তখন ওই ইসরায়েলিদেরকে
কেউ সাহায্য করে নাই, মানে ইসরায়েলকে অতর্কিত আক্রমণ করেছিল। ইসরায়েলকে এভাবে আক্রমণ করতে হয়। অধিকার করে নিল গাজা এবং এটা মিশরের অন্তর্গত হলো। এইবার পশ্চিম তীর দেখেন, এই তো পশ্চিম তীরটা। পশ্চিম তীর আবার 1967 সালে, এই হচ্ছে পশ্চিম তীরের মানচিত্র। এই দেখেন, এই যে এই রেখা বরাবর শুরু হয়েছে, এদিকে হেব্রন, এদিকে বাইতলাহাম বা বেথেলহেম, তারপরে রামাল্লা বা রামলা, নাবলুস, জেনিন, এগুলো সবই হচ্ছে আপনার পশ্চিম তীরকে নিয়ে। 1967 সালে মাত্র 6 দিনের যুদ্ধে জর্দান পশ্চিম তীর হারায়। জর্দানের রাজা তখন 1967 সালে, জর্দানের রাজা তখন আবদুল্লাহ প্রথম আবদুল্লাহ, ছবির এই ব্যক্তি এই অঞ্চলটা হারাবার ফলে ওদের যে এখনকার মানচিত্রটা ধারণ করে উর্দুন। আরেকটা অংশ হারায় হচ্ছে এই যে শহরটা দেখতে পাচ্ছেন, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা কিন্তু গোটাটাই পশ্চিম তীর। পশ্চিম তীরের মাঝখান থেকে একটা ভূখণ্ড প্রসারিত হয়েছে। এই ভূখণ্ড প্রসারিত হয়ে চলে আসছে ইয়ারুসালেম বা বেথেলহেম পর্যন্ত, আপনার জেরুজালেম পর্যন্ত। এদিকে বেথশেমেস, এই অঞ্চলটা মূলত পশ্চিম তীরের অন্তর্গত ছিল, কিন্তু এইগুলাকে ইসরায়েল প্রথম থেকেই কোনো মতেই ছাড়বে না। তারা পবিত্র শহর জেরুজালেম না পাক এটার উপকণ্ঠ পর্যন্ত চেয়েছিল, যেই কারণে এই পর্যন্ত এসেছিল। কিন্তু ইয়ারুসালেম ছিল জর্দানের শাসনে। জর্দান 1973 সালের যুদ্ধে আবার মিশর জয়লাভ করে। মিশর সাইনাই পুনর্দখল করেছিল। দখল করার পরে 1973 সালে মিশরকে সাইনাই ছেড়ে দেওয়া হলো, ইসরায়েল পরাজিত হলো এবং গোলান, যেটা সিরিয়ার, এটা হচ্ছে ইসরায়েলের সাথে যুক্ত হলো, গোলানের একটা অংশ। আর 1973 সালে এই উর্দুন বা জর্দান তার তরফ থেকে এই পশ্চিম তীর এবং এই ইয়ারুসালেম, এবং মিশরের তরফ থেকে গাজ্জা, এই ভূখণ্ড তিনটা দেয়া হলো মুসলিমদেরকে। তখন নাম হলো ফালিস্তিন বা ফিলিস্তিন, প্যালেস্টাইন আর কি। এই তিনটা অঞ্চল নিয়ে 1988 সালে স্বাধীনতা ঘোষণা করে। এখন লক্ষণীয় ব্যাপার হচ্ছে এই যে গোটা অঞ্চলটা, এই উর্দুন এবং জর্দান, গোটাটা নিয়েই কিন্তু ফিলিস্তিন ছিল, ঠিক আছে? গোটাটা নিয়েই হচ্ছে ফিলিস্তিন। 1918 সালে এই তেল আভিভে ইয়াহুদি সৈন্যদের উপস্থিতি হয়। তাদের মাধ্যমে লড়াই করে ব্রিটিশরা উসমান নীতির বিরুদ্ধে। তারা এটাকে কেন্দ্র করে, তারা এখান থেকে যেতে চান না, এটাকে কেন্দ্র করে রাজধানী ঘোষণা করে বসে। কারণ ইয়ারুসালেম তখন হচ্ছে এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, এখানে সব থেকে বেশি মুসলিম, অতএব এখানে কোনো সাপোর্ট তারা পায়নি, সমর্থন পায় নাই। এটাকে তাদের শক্তিশালী ঘাঁটি ছিল, যেটা পরবর্তীকালে তাদের রাজধানীতে রূপান্তরিত হয় আজ অবধি। এখন পর্যন্ত আল-কুদস বা ইয়ারুসালেম মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, এদেরকে সহজে বের করে দেওয়া যাচ্ছে না। এখন লড়াইটা কি নিয়ে চলছে? লড়াইটা চলছে এই গোটা উর্দুন এবং ইসরায়েল অঞ্চলটা নিয়েছিল ফালিস্তিন। এখানে জোর করে ইয়াহুদিদেরকে আনলো তেল আবিবে ব্রিটিশরা। এটাকে কেন্দ্র করে 1948 সালে হলো ইসরায়েল। আর পশ্চিম তীর আর আমাদের পবিত্র ভূমি ইয়ারুসালেম, এটা ছিল উর্দুনের সাথে। মিশর দখল করে নিল গাজ্জা। তখন 1973 সালে উর্দুন দিল এই পশ্চিম তীর, ইয়ারুসালেম ফালিস্তিনের জন্য, আর মিশর দিল গাজ্জাকে ফালিস্তিনের জন্য, যে আমরা পেয়েছি। কিন্তু যেহেতু এই গোটা ভূখণ্ডই ফালিস্তিনের ছিল, আরবিতে যেটাকে বলে ফালিস্তিনের ছিল, তো এখন যেহেতু পাচ্ছে না, ইসরায়েলিরা দখল করে আছে, সেহেতু আমরাই ভূমি দিলাম। পশ্চিম তীর দিলাম আমি, অর্থাৎ উর্দুন, মিশর বলল আমি দিলাম গাজ্জা। এই দুইটা নিয়ে গঠন করে ফালিস্তিন করলো। 1988 সালে হলো, এবং 21 শতাব্দীতে ইসরায়েল এই পশ্চিম তীর দখল করে ফেলবো। মানে এটা কিন্তু আপনার ফালিস্তিন বা আপনার প্যালেস্টাইনের ভূখণ্ড, কিন্তু এই অঞ্চলটা অধিকার করে নিল ইসরায়েল। পশ্চিম তীর পুরাপুরি খেয়ে ফেললো, ইয়ারুসালেম দুইটা অঞ্চলকে পুরাপুরি খেয়ে ফেললো। এখন যেটা দেখছেন না, এই যে আলাদা করে চিহ্নিত করা আছে, এটা একটা নাটক ছাড়া কিছুই না। এই ভূখণ্ড পুরাপুরি ইসরায়েলিদের অধিকারে, এবং এখান থেকে মুসলিম যারা ছিল ইয়ারুসালেমে আছে, আর অন্যান্য মুসলিমকে খুব কোণঠাসা করে রাখা। এবার বাকি রইল গাজ্জা। এটার আয়তন মাত্র 360 বর্গ কিলোমিটার, বাংলাদেশের যে কোনো জেলার তুলনায়ও ছোট। এখন ফালিস্তিনিদের পুরো একটা ভূখণ্ড থাকার কথা ছিল, বিশাল অঞ্চল, সেটা না নিয়ে এই ভূখণ্ডে তারা এসে
টিকে আছে, এবং এইটা টিকে থাকার একটা কারণ হচ্ছে ফিলাডেলফি, এই ফিলাডেলফি করিডর, যেটা এখানে স্বয়ং আহ, নেতানিয়াহু, ওদের যে রাষ্ট্রপতি বদমাইশদের, সেই ফিলাডেলফি দিয়ে দেখাচ্ছে। এখানে যে অ্যাডভান্স মার্ক দেওয়া আছে, এটা তারা হচ্ছে মিশরি বাহিনীর অগ্রযাত্রা বোঝানোর জন্য দিয়েছে। এবং এই যে অঞ্চলটা এখানে যেখানে মার্ক করে দিয়েছি, এখান দিয়ে অনেক সুড়ঙ্গ আছে, যার মাধ্যমে হামাসের যোদ্ধারা মিশরে আশ্রয় নেয়। এখন ইসরায়েল চাচ্ছে গাজায় যে বারবার আক্রমণ করতেছে একটাই কারণ, এখানকার মানুষকে থাকতে দেবে না, আক্রমণে আক্রমণে ত্যক্ত হয়ে এরা মিশরে চলে যাবে, এরা মিশরে আশ্রয় নেবে, তারপরে আবার আক্রমণ থামলে আবার আসবে, আবার হত্যা করা হবে, অর্থাৎ পুরাপুরি গাজার দখল। স্পষ্টভাবে বললে ফিলিস্তিনির বিলুপ্তি তারা চাচ্ছে। এটা হচ্ছে না বলেই এই আক্রমণ তারা করছে। সবাইকে ধন্যবাদ।